প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আপনারা জানেন যে আমি আ অনেক ক্ষেত্রেই বলি, অনেক ভিডিওতেই বলি যে কিছু, কিছু ক্ষেত্রে গাছে হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হয়। এমনকি আমার পেজে যারা নিয়মিত মেসেজ করেন, বিভিন্ন ছত্রাকের আক্রমণ, পোকা এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে যখন মেসেজ করেন, তখন আমি প্রত্যেককে এই হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়ার জন্য বলি। তো এটা নিয়ে আমার কখনো সেপারেট ভিডিও ছিল না। অনেক দর্শক, অনেক বাগানি আমাকে বলেছেন যে এটা নিয়ে একটা ভিডিও করার জন্য, যেটা সবসময় ফলো করে বাগানিরা গাছে হাইড্রোজেন পারঅক্সাইড দিতে পারেন। প্রথমে আমি একটু বলি যে হাইড্রোজেন পারঅক্সাইড কী জিনিস। হাইড্রোজেন পারঅক্সাইড ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ২ জায়গাতে আপনি এটা ফার্মেসিতে কিনতে পাবেন। সাধারণত পানির বৈজ্ঞানিক সংকেত কি? H2O। এর মানে হচ্ছে ২ পরমাণু হাইড্রোজেন এবং ১ পরমাণু অক্সিজেন। এই দুটো মিলে হচ্ছে পানি হয়। এই হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে আপনারা দেখুন এখানে সংকেত লেখা আছে H2O2। এর মানে হচ্ছে ২ অণু হাইড্রোজেন পরমাণু এবং ২ অণু অক্সিজেন পরমাণু। মানে পানির সঙ্গে ১ পরমাণু অক্সিজেন যখন বাড়িয়ে দেওয়া হয় তখন সেটা হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে যায়। আর এটা গাছের জন্য দারুণভাবে উপকারী। তার আগে বলে নেই, এই হাইড্রোজেন পারঅক্সাইডের আজকে যে পরিমাণটা আমি আপনাদের দেখাবো, যে পরিমাণে আমি পানির সঙ্গে মেশাচ্ছি, সেটা হচ্ছে এই যে 6%-এর জন্য। আপনারা যেটা কিনবেন সেটা যদি আমার পরিমাণ ফলো করতে চান তাহলে 6% দেখে কিনবেন। যদি আপনি 3% পান তাহলে আমার উল্লেখ করা পরিমাণের সঙ্গে এটা ডবল করে দিতে হবে। আমি যে পরিমাণটা বলবো তার ডবল দিতে হবে যদি 3% পান। একইভাবে যদি 9% পান তাহলে আমি যে পরিমাণটা বলবো তার চেয়ে ১.৫ গুণ কম দিতে হবে এটা। তো প্রিয় দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি যে প্রথমে আমি এখানে ০.৫ লিটার পানি নিয়েছি একটি স্প্রেয়ার বোতলে। একটা স্প্রেয়ার বোতলে আমি ০.৫ লিটার পানি নিয়েছি। এখন এই ০.৫ লিটার পানির সঙ্গে এই 6% হাইড্রোজেন পারঅক্সাইড আমি ৩ চা চামচ মিশিয়ে দেব। এখন বিকেলবেলা গাছে এই জিনিসটি স্প্রে করতে হয়। আমি স্প্রে করার সময় আরও কিছু নিয়ম বলে দেব। তার আগে বলে নেই, এই 6% হাইড্রোজেন পারঅক্সাইড আমি ০.৫ লিটার পানিতে ৩ চা চামচ, এই যে আমি একটা চা চামচ নিয়েছি এর ৩ চা চামচ আমি এতে দিয়ে দেবো। আচ্ছা, যদি আপনি 3% কেনেন তাহলে আপনি দেবেন হচ্ছে ৬ চা চামচ। তো প্রিয় দর্শক, আমি এটাকে মিশিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমার গাছের জন্য স্প্রে করার পরিমাণ মতো হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়ে গেল। এখন এটা গাছে আমরা কেন স্প্রে করব? এই কথাটা আমি অসংখ্যবার আমার বিভিন্ন ভিডিওতে বলেছি, তাও আমি এখনও বলছি। গাছের পাতায় যদি ছত্রাকের আক্রমণ হয়, যেমন বিভিন্ন সবজি গাছে আপনারা মানচিত্রের মতো ছত্রাক দেখতে পাবেন, বিভিন্ন গাছের পাতায় আপনি দেখতে পাবেন, ডালে দেখতে পাবেন। সো আপনি যদি হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করেন তাহলে হচ্ছে সেই ছত্রাকগুলো চলে যাবে, নিরাময় হয়ে যাবে। যেমন এই যে করমচা গাছটাতে, এটা এখন ফুল থেকে ফল চলে আসছে। এখন যে কোনো রাসায়নিক উপাদান এতে স্প্রে করা যাবে, কারণ হচ্ছে এটা পরাগায়নে আর বাধা সৃষ্টি করবে না। তাই এই গাছটার পাতায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্পট দেখা যাচ্ছে। হ্যাঁ, এই স্পটগুলো দূর করার জন্য আমি হাইড্রোজেন পারঅক্সাইড দেবো। একদিন দেওয়ার 7 দিন পরে আমি আবার দেব। আচ্ছা, তারপরে আমি আপনাদের দেখাই এই যে পেয়ারা গাছ। এখন ঝড় বৃষ্টি হচ্ছে, কোনো মিলিবাগ নেই। আমি যদি মাসে একবার বা ২০-২৫ দিনে একবার করে এই হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করি তাহলে মিলিবাগ নিচ থেকে আক্রমণ হওয়াটা অনেকখানি কমে আসবে। হয়তোবা হতে পারে, কিন্তু এটা দিয়ে ব্যালেন্স রাখা যায়। আমি গত ৩ বছর ধরে এটা ব্যবহার করে দারুণ উপকার পাচ্ছি। আমার আশেপাশের বাগানি যারা আছে তাদের দেখা যাচ্ছে যে মিলিবাগ আক্রমণ করছে, কিন্তু আমাকে করছে না। তাই আমি সবসময় সবাইকে অ্যাডভাইস করি যে মাসে একবার যে গাছগুলোতে মিলিবাগ আক্রমণ হয় সেটাতে আপনি মাসে একবার হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করতে পারেন। আচ্ছা, এছাড়া বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ গাছে যেন না হয় সেটার জন্য আপনি হাইড্রোজেন পারঅক্সাইড দিতে পারেন। গাছ যেন সঠিকভাবে খাবার নিতে পারে, সূর্যের আলো থেকে সঠিক উপাদানে সে যেন পুষ্টি নিতে পারে, সেজন্য পাতায় মাসে একবার করে আপনি হাইড্রোজেন পারঅক্সাইড দিতে পারেন। একই পরিমাণ, ঠিক আমি যে পরিমাণ মিশালাম এই পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড আপনি মিশিয়ে সেটা গাছের গোড়ায় যদি দেন, এটা শেকড়ে বৃদ্ধিতে সাহায্য করে। হ্যাঁ, পানি যেভাবে দেন সেই পানির সঙ্গে আপনি হাইড্রোজেন পারঅক্সাইড এই পরিমাণে মিশিয়ে ০.৫ লিটার পানিতে ৩ চা চামচ, ১ লিটার পানিতে ৬ চা চামচ, যদি ৬% হাইড্রোজেন পারঅক্সাইড হয় তাহলে আপনি পানির সঙ্গে মিশিয়ে গোড়ায় ঢেলে দিলে সেটা শেকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে। আমি সেই কাজটাও মাঝে মধ্যে করি যখন গাছের শেকড় ঠিকমতো বাড়ে না। হ্যাঁ, অনেকের পাতা পোড়া রোগ হয়, যেমন আমার ওইটা। ওই যে দেখেন ওখানে যে আম গাছটা দেখা যাচ্ছে, ওইটার জন্য আমি যেটা করি, ওটা মূলত মাটিবাহিত রোগ। কিন্তু মাটি আপনি বদলাতে হবে সেপ্টেম্বর মাসে, বাট সেপ্টেম্বর পর্যন্ত তো গাছটাকে টিকিয়ে রাখতে হবে। তখন কাঁচি দিয়ে আমি যেটা করি, এই পাতা পোড়া অংশটুকু কেটে ফেলি। কাটার পরে আমি পুরো গাছে হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করি। একদিন দেওয়ার 7 দিন পরে আবার দিই।
দেখুন আমার জাম্বুরা গাছে এখানে কিছু ছত্রাক দেখা যাচ্ছে হলুদ রঙের। এটা যদি আমি এখন হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করি আজকে 7 দিন পরে আবার দিই, তাহলে এটা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, এছাড়া গাছে যখন ফুল ফল থাকবে, গাছ পাতার মাধ্যমে সঠিক পুষ্টি প্রয়োজন হয়, তখনই হাইড্রোজেন পারক্সাইড দিলে গাছ দারুণভাবে পুষ্টি পায়। এছাড়া হাইড্রোজেন পারক্সাইডের আরেকটা মজার গুণাগুণ আছে, সেটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম হয়। আপনি একই পরিমাণ মিশিয়ে হাইড্রোজেন পারক্সাইড আপনি যদি বীজ ভিজিয়ে রাখেন, হ্যাঁ কিছু সময় ঘন্টাখানেক বীজ ভিজিয়ে রাখেন, তারপরে সেই বীজ লাগান, সেখান থেকে খুব দারুণভাবে আপনার চারা গজানোর একটা শক্তিশালী চারা হওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমি সেটা ফলো করি না, আমি এমনিতেই শক্তিশালী চারা পাই, বাট আমি অনেকে সেটা করতে দেখেছি এবং অনেক বাগানিকে আমি উপদেশটা দিতে দেখেছি। এছাড়া যে সকল ফলের ভেতরে পোকা হওয়ার সম্ভাবনা থাকে, আপনি যদি সেই ফলগুলো ছোট দানা অবস্থায় হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করেন, তাহলে সেই ফলগুলো বড় হলে ভেতরে পোকা হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়। তো প্রিয় দর্শক, আপনারা আপনাদের ছাদ বাগানে খুব চমৎকারভাবে এই হাইড্রোজেন পারক্সাইড খুব সহজে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।